শাশুড়ির সাথে সম্পর্ক ভালো রাখার কিছু নিনজা টেকনিক। বিয়ের পরপরই সংসারে গিন্নি হতে যাবেন না, কারণ এই সংসারটাকে তৈরি করেছে আপনার শাশুড়ি। তাই তাকে নিজের আপন করে নেন, দেখবেন সংসারের সবকিছুই আপনার। রান্না করতে গেলে শাশুড়িকে জিজ্ঞাসা করে রান্না করুন। প্রয়োজনে শাশুড়ি যে জাতীয় খাবার পছন্দ করে সেই জাতীয় খাবার রান্না করুন। অবসর সময়ে একা বসে সময় না কাটিয়ে শাশুড়ির সাথে সময় দিন এবং শাশুড়ির বিয়ের সময়ে কি কি ঘটনা ঘটেছিল এগুলো শাশুড়ির কাছে জানতে চান, তাহলে অবশ্যই শাশুড়ি তার পুরনো স্মৃতিতে ফিরে যাবে এবং আপনার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হবে। পারলে শাশুড়িকে কিছু ইসলামিক বই কিনে দিন, তাহলে আপনার অনেক উপকার হতে পারে। নিজের জন্য কিছু শপিং করতে গেলে অবশ্যই শাশুড়ির জন্য কিছু সঙ্গে কিনে নিয়ে আসবেন, শাশুড়ি তাহলে খুব খুশি হবে। শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করুন এবং গল্প করুন। শাশুড়ির চুলে তেল দিয়ে দিন এবং চুল আঁচড়িয়ে দিন। প্রয়োজন হলে তাকে গোসল করিয়ে দিন। শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে আপনার মায়ের কাছে শাশুড়ির সম্পর্কে অনেক প্রশংসা করুন, দেখবেন শাশুড়ি মনে মনে অনেক খুশি হবে। শাশুড়ি রেগে গেলে বকা দিলে চুপ থাকুন, কথার উত্তর দেওয়ার দরকার নেই, তার কারণ কথার উত্তর দিলে ঝগড়া বাড়বে। শাশুড়ি অসুস্থ হলে সেবা করুন। বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নেন। বাসায় ফিরলে শাশুড়ির কাছে এসে তার প্রিয় খাবারটা তুলে দিন। আশেপাশের মানুষের কাছে শ্বশুর বাড়ির সম্পর্কে প্রশংসা করুন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আর শাশুড়ি কখনো মা হয় না এই জাতীয় কথা, এই জাতীয় ধারণা মন থেকে মুছে ফেলুন। তার কারণ পৃথিবীর প্রত্যেকটি মানুষই এক হয় না। আপনার মার থেকেও আপনার শাশুড়ি ভালো হতে পারে। আপনার ব্যবহারের মাধ্যমে শাশুড়ির মনকে জয় করে নিতে হবে। তাই পরের মা কখনো মা হয় না এই ধারণা মুছে ফেলে শাশুড়িকে মা করে নিন এবং দেখবেন শাশুড়ি আপনাকে মেয়ে বানিয়ে নেবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।